ম্যাচ শেষ হয়েছে বহু আগে। মাঠে পুরস্কার বিতরণী পর্বটাও শেষ হয়ে গেছে। ক্রিকেটাররা অনেকেই ফিরে গেছেন ড্রেসিং রুমে, কিন্তু নাজমুল হোসেন শান্ত তখনও মাঠে। কোনো একটা কাজে তিনি খুবই ব্যস্ত ছিলেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে আলাপচারিতায়। কি এমন জরুরি বৈঠক ছিল নাজমুল হোসেন শান্তর সাথে বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের? মাঠে কি তবে শান্তকে অধিনায়কত্বের প্রস্তাব দেওয়া হয়েছে? এ ব্যাপারে বিসিবির সভাপতি আভাস দিয়েছিলেন একটু আগেই সংবাদ মাধ্যমে। টেস্ট ক্রিকেটের ক্যাপ্টেন্সিটা আমরা যেটা পলিসি নিয়েছি সেটা হচ্ছে যে আমরা কয়েকজনের সাথে কথা বলবো। বোর্ডের পক্ষ থেকে ক্রিকেট অপারেশনস কথা বলবে, যারা সিলেক্টর আছে তারা কথা বলবে, এবং যারা কোচিং স্টাফ আছেন টপ তারা কথা বলে যেই ক্যাপ্টেনটা তারা মনে করবে যে সুইটেবল, শুধু না যে ক্যাপ্টেন হবে তাকেও এগ্রি করতে হবে, এবং তারপরে সবাই মিলে বসে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে গুঞ্জন আছে আপনি শান্তকে অ্যাপ্রোচ করেছেন, এই ধরনের একটা গুঞ্জন আছে, আসলে আপনি কি অ্যাপ্রোচ করেছেন? না, আমার সাথে কোনো এই ব্যাপারে কথা হয়নি। শান্তকে এ সময় দেখা গেল ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের সঙ্গে খুব মনোযোগ দিয়ে কথা বলতে। এই সেশনটা চলেছে প্রায় 20 থেকে 30 মিনিটের মতো। মূলত আলোচনা টেস্ট ক্যাপ্টেন্সি নিয়ে, যে টেস্ট ক্যাপ্টেন্সি মাত্র গত সিরিজেই শ্রীলঙ্কায় সংবাদ সম্মেলনে নিজে মুখেই ছেড়ে দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। শান্ত ক্যাপ্টেন্সি ছেড়ে দেওয়ার পর মনে করা হয়েছিল মেহেদী হাসান মিরাজই হতে যাচ্ছেন টেস্ট ক্রিকেটেরও অধিনায়ক, কিন্তু এখন সেই পরিস্থিতি যেন কিছুটা বদল এসেছে। মেহেদী হাসান মিরাজকে টেস্টের অধিনায়কত্ব কি দেওয়া হবে, এমন প্রশ্নের পাশাপাশি নাম উচ্চারিত হচ্ছে শান্ত, লিটন দাসদের নামও। শান্তকে আবারও অধিনায়কত্বের প্রস্তাব দেওয়া হতে পারে এমন খবর ছিল আগে থেকেই। এমনকি বিসিবি সভাপতি তিনি নিজেও চান শান্ত টেস্ট অধিনায়কত্ব করুক, এমন সংবাদও ছিল অনেক জায়গাতেই। তাই নাজমুল হোসেন শান্ত এবং বিসিবির অপারেশনস চেয়ারম্যান যখন মাঠে দাঁড়িয়ে লম্বা সময় ধরেই এভাবে আলাপচারিতায় ব্যস্ত ছিলেন, তখন একটা প্রশ্ন উকি দিচ্ছিল, নাজমুল হোসেন শান্তকেই তাহলে কি বিসিবি ক্রিকেট অপারেশনসের মাধ্যমে বাংলাদেশ জাতীয় টেস্ট দলের অধিনায়ক হবার প্রস্তাব দেওয়া হচ্ছে? আলাপচারিতায় অধিনায়কত্ব থাকুক কিংবা অন্য যে কোনো ইস্যু, আলাপচারিতা যে বেশ গুরুত্বপূর্ণ ছিল, এবং সেখানে শান্ত যে নিজের কথাগুলো খুব ভালোভাবেই ব্যাখ্যা করার চেষ্টা করছিলেন সেটা বোঝা যাচ্ছিল স্পষ্টভাবেই। সামনেই টেস্ট দল ঘোষণা হবে, তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাতে সময় খুব একটা বাকি নেই। লিটন দাস অধিনায়কত্ব করবেন নাকি নাজমুল হোসেন শান্ত, নাকি ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজকে দেওয়া হবে টেস্টের অধিনায়কত্ব, এসব কিছুর উত্তর খুঁজতে বিসিবির হাতে সময় নেই খুব একটা। তাই তো মাঠেই যেন শান্তর সঙ্গে আলাপচারিতা ঠিক করে নিতে হচ্ছে বিসিবিকে, এমনটা ভাবা যেতেই পারে।